क्या नाम है बेटा तुम्हारा? अच्छा এই জায়গাটা রাস্তাটা দেখো। উপরে পাথরগুলোকে জাস্ট নেট দিয়ে বেঁধে রেখেছে। ইয়াটার অবস্থা খুব খারাপ ছিল। তো এখান থেকে জুলুক আর 1 কিলোমিটার। তো তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। তো জুলুকে গিয়ে ভাবছি খাওয়া দাওয়া করবো। জায়গাটায় ভালো পরিমাণ ধস হয়েছে। রাস্তার অবস্থা মোটেও ভালো না এখানে। এখনই একবার আমার চাকাটা পুরো স্কিড করে গেছিল, পা দিয়ে কোনো মতে বাঁচিয়েছি। এই যে দেখাচ্ছে বালুগুলো, এগুলো খুব ডেঞ্জার। একটা শক্ত করে চেপে ধরতে হবে। এটাই মনে হচ্ছে জুলুক। অসাধারণ। ও সামনের গাছটা কি লাগছে, সেরা লাগছে, পুরো সাদা সাদা ফুল ফুটে আছে, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ, সাধারণ যাকে বলে। ওই যে আমরা ওখান দিয়ে নেমে নেমে গাড়ি নামছে, ওখান দিয়ে আমরা নেমে নেমে আসলাম। হোমস্টে, প্রচুর হোমস্টে আছে এখানে। তো জুলুকের রাস্তার অবস্থা খারাপ, এটা হচ্ছে লেটেস্ট আপডেট। জায়গায় জায়গায় কোনো ল্যান্ডস্লাইড হওয়ার জন্য তো বন্ধুগণ রাস্তা দেখতেই পাচ্ছ, পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য এরকম রাস্তা একদম ভাঙা চোরা, পাথর, নুড়ি, বালি, মাটি, ধুলো সব আছে। সেই সবকে জয় করার জন্য আমার এই অ্যাডভেঞ্চার বাইকও আছে। জুলুক আমরা পার করে আসলাম, জুলুকের সঙ্গে কোনো দোকান টোকান ছিল না খাওয়ার মতো, আমরা এগিয়ে আসলাম। তাই ডিআরও সবসময় কাজ করে চলেছে এখানে রাস্তা জন্য। একদিকে খিদায় যখন আমাদের পেটের নাড়িহুড়ি হজম হয়ে যাচ্ছিল, তখন আরেক দিকে আমাদের মুখে নিরন্তর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল এই রাস্তা। সত্যি মনে হচ্ছিল যে প্রকৃতি যেন আমাদের রাইডিং স্কিলের পরীক্ষা নিচ্ছে। যেটাকে ধস ভাবছিলাম, পরে জানতে পারলাম যে সেখানে ব্যাক কাটিংয়ের কাজ চলছে। জুলুকে ঢোকার আগে অবধি রাস্তার কন্ডিশন যতটা ভালো ছিল, জুলুকের পর থেকে ততটাই খারাপ। খালি মনে হচ্ছিল যে কখন এই খারাপ রাস্তা শেষ হবে আর ভালো রাস্তায় আসবো। তার কারণ খিদেও তো খুব পেয়েছিল, আর খালি পেটে তো যুদ্ধ জয় করা যায় না। খালি মনে হচ্ছিল এই বুঝি আছাড় খেলাম, এই বুঝি আছাড় খেলাম। গাড়ির চাকা অনেকবারই দুলে উঠল, কিন্তু যাই হোক ভগবানের আশীর্বাদে একবারও আছাড় খাইনি। তবে এত মন্দের মধ্যেও একটা জিনিস ভালো ছিল, যে বৃষ্টি হয়নি। ভাবতে পারছো এই রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে রাস্তার কি কন্ডিশন হবে? সেই ক্ষেত্রে বাইক চালানোটা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। ভালো ভালো স্কিল রাইডারদের পক্ষেও একটু চাপের হয়ে যাবে রাস্তাটা। যাই হোক, পেছনে একটা জায়গা এমন ছিল, সেখানে এসে রাস্তায় বুঝতে পারছিলাম না, মনে হচ্ছে চারিদিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটি গাড়ি পিছন থেকে আসলো। তাকে জিজ্ঞেস করলাম যে শিলিগুড়ি কোন দিক দিয়ে যাবো। সে এই রাস্তাটাই দেখিয়ে দিল। ম্যাপটা না থাকাতে সত্যি একটু অসুবিধাই হচ্ছিল।
ऊपर से पता नहीं लगता ना भाई सर। ठीक है मैं आगे ले लेता हूँ थोड़ा है ना, मैं आगे ले लेता हूँ। সমতলে হোক কিংবা পাহাড়ে, পথে চলার সময় আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হয়। পিছনে আমার ভুল ছিল বলবো আমি, তার কারণ আমি দেখেছিলাম যে একটা গাড়ি পিছন দিকে আসছে, তখনই আমার বুঝে যাওয়া উচিত ছিল এবং আমার বাইকটাকে দাঁড় করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সামনে এগিয়ে গেলাম আর এগিয়ে গিয়ে নিজেই বিপদের মুখে পড়লাম। যাই হোক, কিছু হয়নি, বেরিয়ে গেছি সেই জায়গা থেকে। কথায় আছে ব্যাড রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশনস, কিন্তু বুঝতে পারছিলাম না যে পিছনে যেই সুন্দর দৃশ্য দেখে এসেছি তার থেকেও কি সুন্দর কিছু আমাদের জন্য সামনে অপেক্ষা করছে, মনে তো হয় না। এই ভেবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বাদিকে যে পাইনের জঙ্গলটা দেখে খুব ভালো লাগছে। এতক্ষণ খারাপ রাস্তার সাথে যুদ্ধ করার পরে এই যে একটু সুন্দর রাস্তা এবং তার সাথে বাঁ দিকে পাইনের জঙ্গলটা বেরিয়ে এসছে, এ দেখেই আমরা খুশি হয়ে গেছিলাম। কিন্তু মনে মনে জানতাম যে এখানেই শেষ না, সামনে হয়তো আরো খারাপ রাস্তা আমাদের জন্য অপেক্ষা করে আছে। পদমচেন আর 1 কিলোমিটার, অনেকক্ষণ যাবৎ বাজে রাস্তার দেখা পাইনি। যাই হোক, পদমচেনের 1 কিলোমিটার আগে যেখানে মাইল ফলকটা আছে সেখানে একটা দারুণ রিসর্ট দেখলাম। তো ইচ্ছা আছে কখনো এখানে এসে থাকবো, তোমরাও চাইলে এসে থাকতে পারো। নামটা আমার ঠিক মনে নেই, তোমরা একটুখানি দেখে নেবে গুগল ম্যাপে। তো যাই হোক, রিসর্টটা আমার খুব ভালো লাগলো, দারুণ পরিবেশটা, চারিদিকটা খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি পদমচেনে। ইস্ট সিকিমের এই গ্রামের কথা এর আগে অনেক শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। হ্যাঁ সত্যি খুবই সুন্দর এই গ্রামটা। তোমরা যারা জুলুকে আসার প্ল্যান করছো ইস্ট সিকিমের, তারা এসে পদমচেনে থাকতে পারো জুলুকে না থেকে। এই জায়গাটাও খুবই সুন্দর। এটা হলো পদমচেন চেকপোস্ট। আমাদের রিটার্ন জার্নির এটা সেকেন্ড লাস্ট চেকপোস্ট। এখানে আমাদেরকে আমাদের পারমিটগুলো শো করতে হবে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমরা আমাদের পারমিটগুলি করিয়েছি লাজাং লামাজির থেকে। তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তার কাছে সব থেকে কম রেটে পারমিট করা যায় এবং তিনি প্রচণ্ড হেল্পফুল। তো পদমচেন পিকেট পোস্ট, এই পদমচেনে এসে এখানে এন্ট্রি করাতে হয়। যারা বেরিয়ে যাচ্ছে তাদেরও ঢোকার সময় চেকপোস্ট আছে। তো আমরা লিখে দিলাম কাগজ। খিদে পেয়েছে, ব্যবস্থা করতে তবে কিছু পারা যাচ্ছে না। তো পদমচেন হোমস্টেটাও বেশ ভালো লাগছে, দুর্দান্ত। চলো বেরোই। সুন্দর পদমচেন গ্রাম দেখে খিদের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। সমর হঠাৎ মনে করিয়ে দিল, তাই আশেপাশে খুঁজলাম খাবারের দোকান, যদিও পেলাম না। খিদে পেটে রওনা দিলাম সামনের দিকে। এতক্ষণ ভালো রাস্তায় চলার পরে আবার একটু খারাপ রাস্তা দেখতেই বুকটা কেমন জানি আটকে উঠেছিল, কিন্তু ফিকার নেই দোস্ত, সামনে রাস্তা খুব ভালো। রাস্তা হঠাৎ করে খারাপ ছিল একটুখানি, তবে আগের রাস্তাগুলো তোমরা দেখেইছো, খুবই বাজে ছিল। ওয়াও,
রাস্তাটা দেখো, ও তো পাহাড়ের মধ্যে এক টুকরো জঙ্গল খুঁজে পেলাম। দেখো কি সুন্দর লাগছে, ওই দূর থেকে নদীটা নেমে আসছে, আর উপরে ওই যে একটা গাছে ফুল ফুটেছে লাল লাল, ওয়াও সাধারণ লাগছে। হ্যাঁ, এখানে যারা হোমস্টে থাকতো খুব ভালো হতো। জায়গাটার নাম হচ্ছে লিংথাম, বেশ সুন্দর গ্রাম। আর একটা দেখছো কি সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর সাজানো। আর এখানে একটা লিংথামের চেক পোস্ট, এখানে দেখি কোনো বোধহয় কাগজ দেখাতে হবে, দেখিয়ে দিই। চলো দেখিয়ে দিই কাগজ আমার। তবে জায়গাটা কিন্তু পুরো এক ঘর, দারুণ দেখতে, জায়গাটা খুব সুন্দর। জায়গার নাম লিংথাম। তো চাইলে তোমরা এখানে এসে স্টে করতে পারো। ও দেখো খালি ঘরগুলো, সাধারণ লাগছে। হ্যাঁ, তোমরা সোনারপুরে এক জায়গাতে আসতাম, এখানে দেখলাম যে হচ্ছে যে এত সুন্দর একটা ওয়াটারফল, দুর্দান্ত লাগছে, সেরা ভিউ। তো পেটে পুরো চুহা দৌড়াচ্ছে, ও আর থাকতে পারছে না সমর। তো চলো বেরিয়ে যাই। আমরা পৌঁছে গেছি রংলি, খুব সুন্দর জায়গা। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, আমার দারুণ লাগছে জায়গাটাকে। এখন যেটা খোঁজা সেটা হচ্ছে যে একটা রেস্তোরাঁ, যেখানে গিয়ে পেটগুলোকে শান্তি করা যাবে। क्या नाम है बेटा तुम्हारा? हाँ, बुशबा बैठना है वहाँ पे? ब्रूम ब्रूम, चलो चलो ब्रूम ब्रूम। ऐसे करना है, ठीक है मैं करके देता हूँ, रुको रुको, सब पता है इसको। लो करो करो करो। नाम बताओ अपना पहले। हाँ এখানে আছে খাওয়া না করবো, দাঁড়ালাম জাস্ট তোমার জন্য ওয়েট করছি। क्या नाम है तुम्हारा? नाम रुको, मैं उतार देता हूँ, रुको इससे मत उतरो, मैं उतार देता हूँ ना। रुको तुम, रुको उतर के जाओ। देखो तुम्हारा साइलेंसार। আমরা এখন রংলিতে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে, গরমও লাগছিল, সব গরম জামা কাপড় ঢুকে দিলাম টপ বক্সে দিয়ে যাচ্ছে। হোটেলের সামনে ভিতরে এখন আছে রাইডিং প্যান্টের ভিতরে ফ্রিজটা পড়া আছে, সেটাকে খোলার ব্যবস্থা করতে হবে একটা। ঠিক আছে চলো, যে রংলি, তো রংলিতে যে A1 হোটেল, এখানেই ঢুকছি। উপরে খাবার চলে এসছে, শান্তি, সমরের সবথেকে বেশি শান্তি হয়েছে। কি অবস্থা হয়েছে আমার, অবস্থা, আরে আমারও তো মাথা ব্যথা পুরো ব্যথা করছে। ঠিক আছে শুরু করি। এই জন্যই আমি হ্যাঁ, খাওয়া দাওয়া করে বিধ্বস্ত অবস্থায় আবার চললাম বাইকের দিকে, বাইক ছুটাতে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। হালকা 5 মিনিট দাঁড়াবো, একটুখানি দাঁড়িয়ে 5-10 মিনিট দাঁড়িয়ে তারপরে যাবো। জাস্ট খেয়ে উঠলাম তো তাই, পিছনে বাকিদেরও বিধ্বস্ত অবস্থা। তো এখন বাজে ঘড়িতে 5:42, আর আমরা রংলি থেকে বেরোচ্ছি এখন। ডাইরেক্ট ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে,
ইচ্ছা মানে সেটাই করব। শিলিগুড়ি 105 কিলোমিটার এখান থেকে। তো আমরা কালিম্পং হয়ে যাব, রাস্তাটা কালিম্পং হয়ে। রাস্তাটা খুব ভালো, তবে এখানকার আপাতত রাস্তা বেশ ভালোই আছে। বেশি বড়াই করলে আবার খারাপ হয়ে যেতে পারে, তবুও বলছি বেশ ভালো রাস্তা এখনো। কিপ রানিং ব্রো, আমরাও দৌড়াই। রুংলি অব্দি রাস্তার কন্ডিশন ভালো থাকলেও রুংলির পর থেকে রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো না। তো এই রাস্তাটাও ভালো আছে, আর মনে হচ্ছে না খারাপ রাস্তা পাওয়া যাবে। এই রোডটা বেশ ভালো লাগছে, রাস্তাটাও চওড়া এবং বড় বড় ট্রাক আছে রাস্তা দিয়ে। তো এটা হচ্ছে রোড়াথাং এর উপরের ব্রিজ। ব্রিজটা একদম পুরো আলোয় আলোকিত একদম। তো এই যে রাস্তার অবস্থা দেখা যাচ্ছে। যথেষ্ট খারাপ ছিল নামাটা। আমাদের হিসাব মতো কালিম্পং হয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু আমাদের এখন যেতে হবে হচ্ছে রংপো হয়ে। তো আমরা এখন আসলাম রংপোতে, আর ঘড়িতে টাইম হচ্ছে 6টা 49। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 55, অলমোস্ট 7টা। আর এখান থেকে শিলিগুড়ি 77 কিলোমিটার। আমরা দাঁড়িয়ে আছি রংপোতে। রংপো থেকে আমরা জার্নি স্টার্ট করছি। তো রংপো বর্ডার ক্রস করে বেঙ্গল ঢুকে গেলাম। উপরে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিট। আর আমরা এখন অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। एक सेकंड सर, दिखाते हैं ज़रूर। क्या सर, एसएसटी चेकिंग? एसएसटी चेकिंग? আমরা তো রায়গঞ্জে বাড়ি, ওই গেছিলাম রায়গঞ্জে বাড়ি, রায়গঞ্জ কুমারডাঙ্গি। হ্যাঁ, কর্ণজোড়া থেকে হচ্ছে বাস স্ট্যান্ড পার করে তারপরে হচ্ছে ওই রাধাকৃষ্ণ মন্দিরটা আছে যে মন্দিরের ওখানে। তোমাদের রায়গঞ্জ বাড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রাইডারদের আর কি থাকে। তো এখানে এসএসটি নাকা চেকিং পয়েন্ট দেখি স্যার। চলো ঠিক আছে, টাটা, গুড নাইট। আসলে আমার ব্যাগ মানে টপ বক্সটা একটু মিস্টিরিয়াস টাইপের মনে হয় সবার। এর আগের দিনে পুলিশ দাঁড় করিয়েছিল, তো আজও সেম টপ বক্স কিনে পড়লাম বিপদে, বারবার দাঁড় করাচ্ছে পুলিশ। এখন মাঝে ঘড়িতে 7টা 42, আর আমরা তিস্তা ব্রিজটা ক্রস করছি। আর NH10-এর এই পার্টটা আজীবন খারাপ, এটা আর ভালো হয় না। যা রাস্তা পিছনে পার করে এসেছি বন্ধুরা, সেই রাস্তাগুলোর কাছে দেখলাম কিচ্ছু না। 8টা 29, মানে অলমোস্ট 8:30। আর আমরা এই যে সেবক ঢুকে গেছি। তো আমরা এখন চলে এসেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই যে ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, মানে বাইক চালাচ্ছি। ওদিকে কোনো ফরেস্ট, যে কোনো মুহূর্তে যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল বেরিয়ে আসতে পারে। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা 52, মানে অলমোস্ট 9টা। আর আমরা শিলিগুড়ি শহর এন্টার করে গেছি।
সারা তো এখন বাজে 9:02 আর এই যে দার্জিলিং মোড় ক্রস করছি। তো এখানে অল্প ফুয়েল আপ করিয়ে নিই। হ্যাঁ, তো এই শিলিগুড়ি মেডিকেল মোড়ে দাঁড়িয়ে একটু জল খেলাম, খেয়ে আবার এই রওনা হলাম। এখন একদম ডাইরেক্ট গিয়ে দাঁড়াবো হচ্ছে গুপ্তাতে ডিনার করার জন্যে। ও এখন ঘড়িতে সময় 9:51 আর আমরা এই যে ঘুষপুকুর টোল প্লাজা ক্রস করছি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 10:36 আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে সবার পরিচিত গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। জার্নি শুরু করিনি, খাওয়া দাওয়ার জার্নি শুরু করেছিলাম, আবার সেখানে এসেই শেষ করব। ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়েছিল, ওখানে ডিনার দিয়ে শেষ হবে, করে তারপরে আমরা বাড়ির দিকে যাবো। আবার বেশিক্ষণ লাগবে না এখান থেকে। যাই হোক, ঠিক আছে, চলো ডিনারটা করে নিই। খাবার চলে এসছে আমাদের, তরকা, রুটি, চিলি মাশরুম। শুরু করি ফটাফট। চোখ ফোক মনে হচ্ছে পুরো লাল হয়ে গেছে, যা বোঝা যাচ্ছে। বসে বসে কী করবো, ফুটেজগুলো চেক করছিলাম। দারুণ দারুণ ফুটেজ এসছে, দারুণ দারুণ। তো এখন শুধু অপেক্ষা। হ্যাঁ, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:54 আর আমরা এখন এই যে গুপ্তা থেকে বেরোচ্ছি ডিনার করে। হ্যাঁ, দেখি কতক্ষণে পৌঁছায় বাড়ি। তো চলো। এখন ঘড়িতে বাজে 12:31 আর এই যে আমরা কিষানগঞ্জ এন্টার করছি। রাস্তার কন্ডিশন এত অবধি খুব একটা ভালো ছিল না। এখন বাজে ঘড়িতে সময় 12:58 আর আমরা পূর্ণিয়া মোড় ক্রস করলাম, করে ডালখা বাইপাসের দিকে এগোচ্ছি। এখন ঘুরতে বাজে 1:34 আর এখন এই রায়গঞ্জ টোল গেট এন্টার করছি। তো এখন সময় ঘড়িতে 1:57 আর আমি এই যে রায়গঞ্জ টোল গেট থেকে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা, একদম। তো সমর চলে গেল বাড়িতে। চলে এসেছি রায়গঞ্জ শিলিগুড়ি মোড় আর এইখান থেকে নিব আমি ডান দিক বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের মতো অ্যাডভেঞ্চার শেষ করে, এইবারের মতো, আজকের মতো বলবো না, চলে এসেছি বাড়িতে প্রায়। তো তোমরা অবশ্যই জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, আর কি ইমপ্রুভ করতে পারবো তাও সেটাও বলবে। তো আর যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না। তো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড বাই। সব ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ রাখবে। বাই।